বন্ধুরা, আমি এসে গেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে বুলেট ব্রো চ্যানেলের পক্ষ থেকে। তো আজকের ভিডিওটি হলো বাইক চালানো শেখাবো তোমাদের। তবে হ্যাঁ, আজকের যে ভিডিওটি আমি দেখাবো বন্ধুরা, সেটা আজ পর্যন্ত ইউটিউবে এত সহজভাবে কেউ বাইক চালানো শেখাবে বলে বা শিখিয়েছে বলে আমার মনে হয় না। তবে আজকে আমি তোমাদের খুব সহজভাবে দেখাবো এবং ভিডিওটি দেখে তোমরা 10 মিনিটের মধ্যে গাড়ি চালানো শিখে যাবে বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, 100% ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটি আমি খুব ভালো হতে চলেছে ভিডিওটি তোমাদের জন্য, যারা বিশেষ করে গাড়ি চালাতে জানো না বন্ধুরা, বা যারা ভয় পাচ্ছ গাড়ি চালাতে, তার জন্য বেস্ট ভিডিও হতে চলেছে এই ভিডিওটি। আজকের ভিডিওটি বন্ধুরা শুধু তোমাদের জন্য, যারা বাইক চালাতে জানো না বন্ধুরা। তো আজকের ভিডিওটি দেখে তোমরা 100% বাইক চালানো পারবে, আমার গ্যারান্টি রইল। চলো, এই জিনিসটা জানো যে এটা ইগনিশন মানে যেটা চাবি, এটা অন করলে তবে কানেকশান আসে। আর এটা হচ্ছে বাইকের মেন জিনিস, যেটা ক্লাচ। গাড়িটা যেটা ফ্লিপ ইঞ্জিনটাকে যেটা ফ্রি করে ক্লাচটা চাপলে, ইঞ্জিনে আর কোনো প্রেসার বা কোনো রকম পাওয়ার প্রডিউস করে না। এই ক্লাচটা যদি আমরা গিয়ার অবস্থায় চেপে রাখি, তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের গাড়িটা ফ্রি হয়ে যাবে। আর এটা দেখতে পাচ্ছ অ্যাক্সিলারেটর বা অনেকে থ্রোটল বলে থাকে। এটি পাওয়ার, গাড়ির পাওয়ারকে প্রডিউস করে, যেটি তুমি যতটা টানবে বন্ধুরা ততটাই গাড়ির পিক আপ উঠবে। তো বন্ধুরা, এটা সামনের ফ্রন্ট ব্রেক আর রিয়ার ব্রেকটা আমি দেখাতে বলবো। রিয়ার ব্রেকটা এটা হচ্ছে বন্ধুরা, এটা পায়ের ব্রেক, এই দেখাচ্ছি, এটা পায়ের ব্রেক বন্ধুরা। আর এটা আমাদের সেলফের সুইচ, এটা হর্ন, এটা ইন্ডিকেটার, এটা আপার ডিপারের সুইচ, আর এটা রয়েছে আমাদের ডিপার করার সুইচ, এটা গাড়ি ওপার থেকে আসলে পাসিং সুইচ, যেটা এক ধরনের বলে থাকে। তো এটা রয়েছে। আর বাঁদিকে রয়েছে বন্ধুরা আমাদের গিয়ার, তোমার দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে আমাদের গিয়ার বাঁদিকে, এই 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 জিনিসটা, এটা গিয়ার। তো এই গাড়ির সুপার স্প্লেন্ডার গাড়ি, গ্ল্যামার গাড়ি, এই সকল গাড়িগুলো সব করছি পিছনে গিয়ার থাকে আর সামনে নিউট্রাল। তো এই 4টে গিয়ার BS4-এর গাড়ি এটা। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন কীভাবে ভিডিওটি দেখে তোমরা শিখতে পারবে সেই টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি গাড়িটি স্টার্ট করে নিচ্ছি, চাবিটা অন করে নিলাম। ক্লাচটা চেপে হোক বা ক্লাচটা ছেড়ে হোক, ওটা কোনো ব্যাপার নয়, আমরা স্টার্ট করে নিচ্ছি। তো সেলফ দিলাম, স্টার্ট হলো বন্ধুরা। এবার দেখতে পাচ্ছ ক্লাচটা চেপে বন্ধুরা, তোমরা ক্লাচটা যখন স্টার্ট দেওয়া মাত্রই তোমরা বন্ধুরা ক্লাচটা চেপে থাকবে গিয়ার দেওয়ার আগে। কারণ তোমরা গিয়ার যদি দাও ক্লাচ না চেপে, তাহলে কি বিষয়টা হবে দেখো বন্ধুরা। এই যে আমি গিয়ারটা মারছি, দেখতে পাচ্ছ বন্ধুরা, ক্লাচটা কিন্তু আমি ধরছি না। গিয়ারটায় মারলে গাড়িটা কীরকম হবে দেখো, এই যে বন্ধুরা এরমভাবে থেমে যাচ্ছে। অতএব আমাদের ক্লাচটা চাপতে হবে। এই যে করলাম, ক্লাচটা চেপে আছি। এরপরে আমরা বন্ধুরা গিয়ারটা এই পিছনে এই একটা গিয়ার ফেললাম। এবার সামনের দিকে দেখাবো। এই ক্লাচটা আর এই থ্রোটল বা অ্যাক্সিলারেটর যেটা বলে, এইটা কম্বিনেশানটা এমনভাবে করতে হবে বন্ধুরা, সেটি হলো, তোমরা দেখো বন্ধুরা, এই যে এটা ধরে আছি, এটা তোমরা হালকা হালকা ছাড়বে, এটা হালকা হালকা টানবে। এটা যদি 1 সেন্টিমিটার ছাড়ো, এটা 2 সেন্টিমিটার কিন্তু বন্ধুরা টানতে হবে তোমাদের। আমি দেখিয়ে দিই তোমাদের হালকা করে, কিন্তু ঘাপ করে আমি ছেড়ে দিলে কিন্তু বন্ধ হয়ে গেল। তো এরকম করা যাবে না। দেখো তোমরা এরকমভাবে ক্লাচটা ধরে এটা এরকম আস্তে আস্তে ছাড়বে, অ্যাক্সিলারেটর আস্তে আস্তে টানতে হবে। দেখো বন্ধুরা, গাড়িটা কিন্তু আমার এগোচ্ছে, দেখো এই যে এরকমভাবে আমরা যাব, যেতে যেতে এই যে গাড়ি একটা হাঁ করে আওয়াজ হচ্ছে, এই RPM বেড়ে যাচ্ছে। তো আমরা তখন কি করব, এই ক্লাচটা, বাঁদিকে ক্লাচটা এটা চাপলাম, চেপে পিছনে একটা গিয়ার ফেলে দিলাম, দিয়ে ফিরে একইভাবে আস্তে আস্তে ক্লাচটা ছেড়ে আর অ্যাক্সিলারেটরটা আস্তে আস্তে টানবো। এইভাবে ক্লাচটা আস্তে আস্তে ছাড়বে, ছেড়ে অ্যাক্সিলারেটরটা টানবে, এরমভাবে ধীরে ধীরে যাবে যেতে। তবে হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই সাইকেল চালানো জানলে এটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে বন্ধুরা। কিন্তু যারা তোমরা সাইকেল চালাতে জানো না বন্ধুরা, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অনেক কিছু প্রবলেম হতে পারে। প্রথমত ব্যালেন্সের প্রবলেমটা তো হতেই পারে বন্ধুরা, কারণ তোমরা 2 চাকা কোনোদিনও চালাওনি। সাইকেল যারা চালাতে জানো না বন্ধুরা, তো তারা বাইক শিখতে এসছো একটু টাফ হয়ে যাচ্ছে। তো যারা সাইকেল চালাতে জানো বা যারা বাইক চালাতে ভয় পাও, সাইকেল চালাতে পারো, তাদের কোনো ব্যাপার নেই বন্ধুরা। 10 মিনিটের মধ্যে তোমরা এটা প্র্যাকটিস করো। আমি বলছি তোমরা 100% শিওর, আমি শিওর তোমরা 100% পারবে। এই দেখো আমি চালাচ্ছি দিব্য। এই যখন গাড়িটা আমার একটা জায়গায় পজিশানে চলে গেল, তখন আমি ক্লাচটা ছেড়ে দিলাম। এবার গাড়িটা একটু পিক আপে বাড়ছে, এবার আমি কি করব, ফের গাড়িটা আওয়াজ বেড়ে যাচ্ছে, এবার আমি 3rd গিয়ারে ফেলবো। ফের ক্লাচটা এটা ক্লাচ বাঁদিকেরটা, ক্লাচটা চেপে ফের এই পায়ে একটা গিয়ার দিলাম, দিয়ে ফের এই ছেড়ে দিয়ে ফের ধীরে ধীরে যাচ্ছি।
তো এইরকমভাবে যেতে হয় বন্ধুরা। কোনো কঠিন জিনিস নয়, কোনো কঠিন জিনিস নয় বন্ধুরা, চেষ্টার ওপর সব কিছু। চেষ্টা, নিজের মনে জোর থাকতে হবে, সাহস থাকতে হবে। গাড়ি চালানো মানে উপস্থিত বুদ্ধি আর সাহস, এই দুটো চাই বন্ধুরা। তো দেখতে পাচ্ছ কীভাবে যাচ্ছে গাড়িটা, কোনো অসুবিধা নেই। এবার ধরো তোমাকে থামতে হবে, ধরো এই সাইকেলটা এসে গেছে, ক্লাচটা আগে এরম চেপে ধরবে, ধরে ব্রেকটা আস্তে আস্তে এরম প্রেস করবে, করে গিয়ারটা এরম ডাউন করবে সামনের দিকে, গিয়ারটা এরম দেখাবো, এরম সামনের দিকে আমাকে পা দিয়ে আমাকে ডাউন করবে, করে নাহলে গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা। সেই জন্য তো আগে এই রকমভাবে শেখো, তারপরে এমনি তোমাদের মাথায় এমনি বুদ্ধি চলে আসবে। তো আমি যেটা বলেছি আশা করছি এত সহজভাবে কোনো ভিডিওতে বলেছে বলে আমার মনে হয় না। ইউটিউবে আমি অনেক রিসার্চ করেছি, তো আমি দেখলাম যে এরকমভাবে এত সহজভাবে কেউ বলেনি বা কেউ বলবেও না, আমি দেখলাম যে ভিডিওতে। তো আমি তোমাদের জন্য সহজভাবে ভিডিওটি আনলাম, যাতে তোমরা খুব শীঘ্রই বাইক চালানো শিখতে পারো। যেসব আমার ভাইয়েরা আছে, প্রত্যেকেই চায় আজকালকার দিনে গাড়ি ঘোড়া চালিয়ে শেখা, বিশেষ করে বাইক। এখন 99% আমার দাদা ভাইদের কাছে এখন বাইকটা অনেকটাই লাভ হয়ে উঠেছে, মানে ভালোবাসার কারণ হয়ে উঠেছে। তো বন্ধুরা, তোমরা গাড়ি চালানো এইভাবেই শিখবে, এমন কোনো কারণ নেই। তো ভিডিওটি আজকের এই পর্যন্ত। বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।